আলহামদুলিল্লাহ, প্রাণপ্রিয় সংগঠন শহীদি কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী থেত্রা ইউনিয়ন শাখার পক্ষ থেকে সাংগঠনিক ও বাইতুল মাল পক্ষ উপলক্ষে কর্মী সম্মেলন সম্পন্ন হয়। এ সময় সভাপতিত্ব করেন অত্র ইউনিয়নের সম্মানিত সভাপতি মোহাম্মদ মোশাররফ হোসেন। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে মহামূল্যবান বক্তব্য পেশ করেন শহীদি কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখা সহ সেক্রেটারি অধ্যক্ষ শাহজালাল জামাতের সম্মানিত সভাপতি প্রিয় ভাই মোশাররফ হোসেন। আজকে এই সমাবেশের অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি, বর্তমান উলিপুর উপজেলার শুরা ও কর্ম পরিষদের সদস্য, পেশাজীবী বিভাগের সম্মানিত সভাপতি প্রিয় ভাই জাহাঙ্গীর আলম প্লাবন, উপস্থিত ওলামা বিভাগের সভাপতি, শ্রমিক কল্যাণের সভাপতি সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রাণপ্রিয় দিনদার ইমানদার ভাইসব, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম একটি সুন্দর আয়োজনে, সুন্দর পরিবেশে আমাদেরকে মনোনীত করেছেন, আমাদেরকে আসার সুযোগ দিয়েছেন, আমাদেরকে কবুল করেছেন। এজন্য সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করে সৃষ্টির সেরা জীব হিসেবে আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন এবং পাশাপাশি মুসলমান হিসেবে আমাদেরকে পরিচয় দেওয়ার সুযোগ করেছেন। এই আশরাফুল মাখলুকাতের মধ্যে মানুষের মধ্যে থেকে রক্ত, মাংস, দেহ, শরীর সব একই আছে, কিন্তু আমরা যেমন আজান হলে আমাদের প্রভুকে, আমার রবকে খোঁজার জন্য আমি মসজিদের পানে ছুটে যাই, ঠিক একই রকম রক্তে মাংসে করা মানুষ হয়তো তিনি তার রবকে, তার স্রষ্টাকে খোঁজার জন্য কেউ যায় গির্জায়, কেউ যায় মন্দিরে, কেউ যায় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার মাধ্যমে প্রকৃত রবকে চেনার একটি সুগম রাস্তা আমাদের জন্য প্রশস্ত করে দিয়েছেন। এজন্য আসুন সে আল্লাহর দরবারে আমরা একবার সমস্যায় শুকরিয়া আদায় করে নেই। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি যতটুকু শুনেছি সকাল 7টা থেকেই আপনারা এই প্রোগ্রাম করছেন, কথা বলছেন, কথা শুনছেন। স্বাভাবিকভাবে আপনাদের মাঝে ক্লান্তি এসে যাওয়ার কথা। আর আপনারা হয়তো এর মধ্যে জেনেছেন যে এই উপজেলারই সম্মানিত আমির মাওলানা মশিউর রহমান ভাইয়ের, আপনাদের এলাকারই তো কৃতি সন্তান, তিনিও, ওনার শ্বশুর ইন্তেকাল করেছেন। তার জানাজা আছে 10:30টায়। তো সেখানে হয়তো আপনারা অনেকেই যাবেন, আমরাও যাওয়ার চেষ্টা করব। সে কারণে খুব সংক্ষেপে কয়েকটি কথা বলেই আমরা আজকের প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে যাব ইনশাআল্লাহ। প্রথম যে বিষয়টি বলতে চাই, আজকে আমরা কার ডাকে এসেছি? আল্লাহর ডাকে, তথা বাংলাদেশ জামাত ইসলামীর ডাকে। বাংলাদেশ জামাত ইসলামী আসলে কি? বাংলাদেশ জামাত ইসলামী হচ্ছে, আমি কোরআনুল কারীমের ভূমিকায় যে একটি আয়াত তেলাওয়াত করেছি, এখানেই এর পরিচয় আছে। শারআ লাকুম মিনাদ-দীন মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইক ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। আমরা বাংলাদেশ জামাত ইসলামী কেন করি? বাংলাদেশ জামাত ইসলামী আমরা এই কারণেই করি, আল্লাহ রাব্বুল আলামিনের একটি ফরজিয়াতকে আদায় করার জন্য, পালন করার জন্য করে থাকি। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, আমরা ফজরের নামাজে গিয়েছিলাম, কেন গিয়েছি? আবার জোহরের বা জুমার যখন আজান হবে, আজান হওয়ার সাথে আমরা মসজিদে চলে যাব, কেন যাব? কারণ হচ্ছে আমাদের যে গাইডলাইন কোরআনুল কারীম, এই কোরআনের মধ্যেই বলা আছে আন আকিমুস সালাত, তোমরা কি করো? নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো। ঠিক অনুরূপভাবে এই সূরা শুরার 13 নম্বর আয়াতটি যে আমি তেলাওয়াত করেছি, এখানে খেয়াল করুন, আয়াত লম্বা, আয়াতের অংশ বিশেষ সময় সংক্ষেপের কারণে আমি কোট করছি। আয়াতের শেষ অংশের দিকে বলা হয়েছে আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। তার আগে কিন্তু 4 জন নবীর নাম স্পেসিফিক ভাবে উল্লেখ করে এখানে কোট করে বলা হয়েছে। তার মানে এই আয়াতে এখানে অনেক ওলামায়ে কেরাম আছেন, আপনারা নিশ্চয়ই ধরতে পেরেছেন
যে এই আয়াত আল্লাহ রাসূলকে যখন নাযিল করা হচ্ছে, আল্লাহ রাসূল যখন একের পর এক যখন দিনের বিধিবিধানগুলো তার উপরে আসতেছে এবং এগুলো পালন করার জন্য, ইমপ্লিমেন্ট করার জন্য, এগুলো প্রতিষ্ঠিত করার জন্য যখন তার উপরে নির্দেশনা আসছিল, মানুষ হিসেবে আল্লাহ রাসূল যখন কিছুটা ঘাবড়ে যাচ্ছিলেন, এই কাজটাকে কঠিন মনে করছিলেন, তখন আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিয়ে বলা হচ্ছে, হে রাসূল, হে নবী, তুমি এটা মনে করার কোনো কারণ নেই, তোমার উপরেই এই দিনের শরিয়াতগুলো, দিনের এই নিয়ম কানুনগুলো, এই বিধিবিধানগুলো তোমার উপরে নতুন করে দেওয়া হচ্ছে বা তোমার উম্মতের উপরে দেওয়া হচ্ছে। বিষয়টি এরকম নয়, বরঞ্চ এখানে চারজন নবীর নাম উল্লেখ করে বলা হচ্ছে, যুগে যুগে নবী এবং রাসূলরা যারাই পৃথিবীতে এসেছেন তাদের প্রত্যেকের এই মহান দায়িত্বতে পাঠানো হয়েছে, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, তোমরা দ্বীনকে বিজয়ী করো, দ্বীনকে প্রতিষ্ঠিত করো, এবং এই ক্ষেত্রে কোনো মতপার্থক্য সৃষ্টি করো না। সম্মানিত হাজির, তাহলে আমরা আজকে খেয়াল করুন, আমরা আন আকিমুদ্দিন, উলামায়ে কেরাম খেয়াল করবেন, আন আকিমুদ্দিন আর আন আকিমুস সালাত, আকিমুস সালাত আর আকিমুদ্দিন, এখানে গ্রামাটিক্যাল কোনো পার্থক্য আছে? না। আমরা নামাজের জন্য আযান হওয়ার সাথে সাথে নামাজে যাই, নামাজ যে ব্যক্তি পড়ে না সেও কি নামাজ পড়নেওয়ালা ব্যক্তিকে কি আটকায়? এই না, নামাজে যাওয়ার দরকার নেই, হইছে মেলা নামাজ পড়ছে বলে? বরং সে কি করে? নামাজ না পড়লেও সে কি করে? উৎসাহিত করে বা বাধা প্রদান করে। কিন্তু আন আকিমুদ্দিন, এই দ্বীন প্রতিষ্ঠার একই ভাষায় একই আরেকটি ইবাদত করতে গেলে আপনাকে আমাকে উৎসাহিত দিবে না। এটা আল্লাহ রাসূলের সিরাত বলে না, নবী রাসূলের ইতিহাস। আল্লাহ রাসূল যখন এই কাজ করতে গিয়েছিলেন, প্রথম সমাবেশ যখন ডাকছিলেন, আপনাদের জানা আছে যখন আল্লাহ রাসূলের উপরে ওহী নাজিল হয়, ওহী নাজিল হওয়ার পরে এখন আমরা যেটাকে জনসভা বলি, সেই সমাজের ওই সমাজের কথা অনুযায়ী এখন মাইকিং করা হয়, লোকজন জড়ো করার জন্য পোস্টারিং করা হয়, বিভিন্নভাবে দাওয়াত দেওয়া হয়। এখানে মুরব্বিরা আছেন, যখন আপনারা আগে যে চাক মারতেন, কি করতেন? সিংহায় ফু দিতেন, ফুক দিলে কি সবাই বুঝতে পারতো যে আজকে অমুক নদী মারা হবে বা অমুক জায়গায় যাইতে হবে। ঠিক এরকম একটি কথা ছিল সেই সময়ে, যখন একটা হুঙ্কার দেওয়া হতো, হুঙ্কার ছাড়লে বোঝা যেত যে লোকজনকে জড়ো হতে হবে, ওখানে গুরুত্বপূর্ণ কোনো বিষয় হয়তো আছে। ঠিক সমাজের কথা অনুযায়ী আল্লাহ রাসূল যখন এরকম একটি আওয়াজ করলেন, এরকম একটি হুঙ্কার ছাড়লেন, আপনাদের ইতিহাস জানা আছে, আমি শুধু স্মরণ করে দিয়ে যাচ্ছি, যে সেই সমাজে যখন বুঝতে পারলো সমাজপতিরা যে এই কণ্ঠটা হচ্ছে আলামিনের কণ্ঠ, এই কণ্ঠ হচ্ছে মুহাম্মদের কণ্ঠ, সুতরাং দল মত নির্বিশেষে সবাই এক বাক্যে কি করলো? উপস্থিত হওয়ার পরে যখন আল্লাহ রাসূল বললেন, হে আরববাসী, হে মক্কাবাসী, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর সাইডে একদল হিংস্র প্রাণী এসে অপেক্ষা করছে, তোমাদেরকে এক্ষুনি আক্রমণ করবে, আমি মুহাম্মদ যদি তোমাদেরকে এই কথা বলি, তোমরা কি কথা বিশ্বাস করবে না? তোমরা কি এই কথা স্বীকার করবে না? উপস্থিত লোকেরা কি বলেছিল? উপস্থিত লোকেরা বলেছিল, হ্যাঁ, করবো না কেন? তোমাকে তো আজকে নতুন চিনি না, তুমি হচ্ছে আলামিন, তুমি হচ্ছে সাদিক, তোমার বয়স 40 বছর ধরে আমরা চিনি, তুমি আমাদের এখানে জন্মগ্রহণ করেছো, তোমার শিশুকাল দেখেছি, শৈশবকাল দেখেছি, যৌবনকাল দেখেছি, এই জাহিলিয়াতপূর্ণ সমাজে তোমার চরিত্রের মধ্যে কোনো কাদা লাগে নাই, সুতরাং তুমি কখনো মিথ্যা বলো নাই, আজকেও মিথ্যা বলবে না। যখন এভাবে স্বীকারোক্তি নেওয়া হলো, আর সাথে সাথে যখন আল্লাহ রাসূল বললেন, তাহলে এবার আমার সাথে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, কি সাথে সাথে উপস্থিত লোকেরা যে একটু আগে যে সত্যায়িত করে দিল, একটু আগে যে বললো তুমি কখনো মিথ্যা বলতে পারো না, আর সাথে সাথে সবাই কি এই কালেমা স্বীকার করে নিয়েছে? না, নেয়নি। কারণ কি? গুটি কয়েক দুর্বল প্রকৃতির মানুষ এটা স্বীকার করে নিল, আর অধিকাংশরাই, খেয়াল করবেন সিরাত গ্রন্থগুলো বলে, ওই জনসভার মধ্যে, ওই সমাবেশের মধ্যে, ওই সমাজের সমাজপতি যারা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এরা সবাই উপস্থিত ছিল। আমাদের ভাষা বাংলা হওয়ার কারণে আমরা হয়তো এই কালিমার অর্থ বুঝতে আমাদের কষ্ট হয়। লা ইলাহা অর্থ হচ্ছে, এই লা শব্দ শোনার সাথেই আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা কিন্তু ঠিকই টের পেয়েছে এই লা মানে হচ্ছে সকল তাগুতকে অস্বীকার করতে বলা হয়েছে।
এই মানে সকল তাগুতকে ছুঁড়ে ফেলতে বলা হয়েছে, এক আল্লাহর উপরে ঈমান আনার জন্য বলা হয়েছে, রুবুবিয়্যাতকে রবকে স্বীকার করতে বলা হয়েছে। এটি যদি করা হয় তাহলে আমি যে সমাজটাকে শোষণ করে খাচ্ছি, আমি আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেব, আমরা যে সমাজে পোদ্দারি করে খাচ্ছি, আমরা যে দুর্নীতি করে খাচ্ছি, আমরা যে চাঁদাবাজি করে খাচ্ছি, আমরা যে বিভিন্ন জুলুম করে খাচ্ছি, এই জুলুমবাজ আর এই সমাজের মধ্যে, এটা আমাদের বুঝতে কষ্ট হলেও তাদের ভাষা আরবি হওয়ার কারণে তারা এটা স্পষ্ট বুঝেছে। এজন্য সাথে সাথেই তারা কি বলল, তারা এই কথা বলে দিল যে না, মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদ কবি হয়ে গেছে, মুহাম্মদ সাহিত্যিক হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি গালমন্দ শুরু করেছে। আসলে কি আল্লাহ রাসূলের চরিত্রে এই চরিত্রগুলো ছিল না, বরং কি প্রবলেমটা হচ্ছে আল্লাহ রাসূল যে স্বপ্ন নিয়ে এসেছেন, আল্লাহ রাসূলকে যে দায়িত্ব দিয়ে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে পৃথিবীতে প্রেরণ করেছেন দ্বীনি হক সহকারে, আর তার দায়িত্বটাই হচ্ছে এই দ্বীনটাকে বিজয়ী করা, সকল মতাদর্শের উপরে, সকল দল মত নির্বিশেষে সবকিছুকে উপেক্ষা করে এই দ্বীনকে বিজয়ী করতে হবে। আর আল্লাহই বলে দিয়েছেন এই কাজটি যখন রাসূল তুমি করবা, তোমার উম্মতটা যখন করবে, তোমার পরবর্তী প্রজন্মরা যখন করবে, এটা মনে করার কোনো কারণ নেই সবাই তোমাকে ওয়েলকাম জানাবে, সবাই তোমাকে স্বাগত জানাবে, সবাই তোমাকে ফুলের শুভেচ্ছা জানাবে, এটা মানে মনে করার কোনো কারণ নাই। আল্লাহ বলে দিয়েছেন এক শ্রেণীর মুশরিকরা এটা অপছন্দ করবে। তার মানে এই কাজ যারা করবে, এই পথে যারা থাকবে, এই পথে যারা চলবে, তাদের সঠিক রাস্তায় আছে কিনা এটা জানার জন্য এটি হচ্ছে অন্যতম একটি মাধ্যম যে আপনার এই কাজের জন্য বিরোধিতা থাকবে। আল্লাহ রাসূল যে পথগুলোর, আল্লাহ রাসূল যে স্টেশনগুলোর সাক্ষাৎ পেয়েছেন, আল্লাহ রাসূল যে জুলুম নির্যাতন, আল্লাহ রাসূল তার জীবদ্দশায় 27-28টি যুদ্ধে তিনি সেনাপতির দায়িত্ব নিজেই পালন করেছেন, 1 শতাধিক যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই যে এই কাজগুলো তিনি করেছেন, যদি শুধু দোয়া দিয়ে আর এই হাত মাথায় হাত বুলানো দিয়ে হতো, তাহলে তো আল্লাহ রাসূলের চেয়ে দোয়া কবুল হওয়ার গ্যারান্টি কি আমাদের আর কারো আছে? তাহলে তো তায়েফের ময়দানে গিয়ে আল্লাহ রাসূলকে রক্ত ঝরাতে হতো না। যদি দোয়া দিয়ে সব হতো তাহলে আল্লাহ রাসূলকে শিয়াবে আবু তালেবের 3 থেকে 3.5 বছর জেলখানায় অবরুদ্ধ থাকতে হতো না। আজকে যখন এগুলোর মুখোমুখি আমরা হই, এগুলোর মুখোমুখি যখন বিগত সময়ে বাংলাদেশ জামাত ইসলামী হয়েছিল, এগুলোর যখন মুখোমুখি আমাদের নেতৃবৃন্দরা যখন ফাঁসির মঞ্চে গিয়েছিল, জেলখানায় ঢুকে ঢুকে তাদেরকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, এক শ্রেণীর হিন্দুরা শুধু নয়, বৌদ্ধরা শুধু নয়, এক শ্রেণীর নামধারী মুসলমানরা পর্যন্ত বলা শুরু করেছিল একেবারে দোষ না থাকে তাহলে সাইদ সাহেব, আল্লামা দেলোয়ার হোসেন সাইদ সাহেব, মতিউর রহমান নিজামী সাহেব, এরা কি একেবারে দোষ না থাকলে বছরের পর বছর এমনি কি জেলখানায় বসে? কি কথা শোনা যায় না? আমি সেই সব নামধারী স্বঘোষিত মুসলিম ভাইদেরকে বিনয়ের সাথে বলতে চাই, আপনি যে রাসূলকে নেতা মেনে মুসলমান হিসেবে স্বীকার করেন, সেই রাসূল কোন কারণে, কোন অপরাধের কারণে, এখন তো জেলখানায় গেলে খাবার দেয়, 3 বেলা খাবার পাওয়া যায়, কিন্তু সেই সময় যে আল্লাহ রাসূল 3 থেকে 3.5 বছর শিহাবে আবু তালেবে খেয়ে না খেয়ে গাছের ছাল বাকল ইত্যাদি খেয়ে তাকে যে শরীর কঙ্কাল করা হয়েছিল, তাকে যে মেরে ফেলার ষড়যন্ত্র করা হয়েছিল, সেই রাসূল কোন অপরাধের কারণে শিহাবে আবু তালেবে অবরুদ্ধ ছিল? সম্মানিত ভাইরা, আমরা সেই আল্লাহ রাসূলের দেখানো পদ্ধতি অনুযায়ী ইসলামী আন্দোলন করব, দিন প্রতিষ্ঠার বিজয়ের স্বপ্ন দেখব, আর এগুলোর মুখোমুখি আমরা হব না, এটা কি হতে পারে? বরঞ্চ আমি আমার ভাষায় বলি যে আমি সঠিক পথে আছি কিনা এটা জানার জন্য, এটা বোঝার জন্য আমাকে কি করতে হবে। ধরেন আপনি যদি ঢাকা যেতে চান, ঢাকা যাইতে গেলে ঢাকা যাওয়ার রাস্তা কি, ঢাকা যাওয়ার পদ্ধতি কি? 2টা পদ্ধতি। একটা হয় আপনাকে কুড়িগ্রামে গিয়ে ট্রেনে উঠতে হবে, আর না হলে এখানে গিয়ে যে কোচগুলো পাওয়া যায় কুড়িপুরে গিয়ে কোচে উঠবেন, তাই তো? আচ্ছা, আপনি ধরেন যে কোচ যোগে যাচ্ছেন, বাসে টিকিট কাটছেন, বাসে উঠেছেন,
ওঠার পরে আপনি দেখা গেল যে কিছুক্ষণ পরে কুড়িগ্রাম দেখবেন, তারপরে কাউনিয়া দেখবেন, এরপরে রংপুর দেখবেন, তারপরে মিঠাপুকুর দেখবেন, এইভাবেই তো যাবেন। তারপরে আস্তে আস্তে একটু বগুড়া দেখবেন, সিরাজগঞ্জ দেখবেন, তারপরে আপনি সাভারে ঢুকবেন। তারপরে কি আপনি যদি ঢাকা যান তাহলে আপনাকে এই স্টেশনগুলো বা এই বাজারগুলো আপনাকে দেখে দেখে, কারণ আপনি বাসে উঠলেন ঠিক কুড়িগ্রাম গেলেন, রংপুর গেলেন, একটু পরে দেখা যাচ্ছে তারাগঞ্জ, তারপরে দেখা গেল সৈয়দপুর, তারপরে 10 মাইল। আপনি কি সঠিক পথে আছেন? না। কি বলেন, সঠিক পথে আছেন? না। তার মানে কি আপনি বাসে ঠিকই উঠেছেন, কিন্তু আপনি ঢাকার রাস্তায় নাই, আপনি অন্য রাস্তায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে এই রাস্তাটি হচ্ছে এরকম, এত সোজা রাস্তা নয়, এটি হচ্ছে কর্মকাকীর্ণ রাস্তা। এজন্য এই স্টেশনগুলো জামাত ইসলামী বিগত যে বাংলাদেশের বয়স 53 বছর, বিগত 53 বছরে আপনারা যদি খেয়াল করেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নির্যাতিত, সবচেয়ে জুলুম, সবচেয়ে অন্যায় অত্যাচার যে আন্দোলনটির প্রতি করা হয়েছে, যে সংগঠনটির প্রতি করা হয়েছে, তার নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির। কথা বলেন ঠিক না? সুতরাং জামাত ইসলামী হচ্ছে আজকে পরিচিত একটি ইসলামী আন্দোলনের নাম। প্রিয় উপস্থিতি, এজন্য আমরা এই আন্দোলন কেন করি? তাহলে আমরা যে কারণে নামাজ পড়ি, আমরা সে কারণে বাংলাদেশ জামাত ইসলামী পড়ি। তাহলে অন্য রাজনৈতিক দল আর বাংলাদেশ জামাত ইসলামীর মধ্যে পার্থক্যটা কি আমাদের কাছে ক্লিয়ার কিনা? এখন মুয়াজ্জিন সাহেব আযান দিল, আযান দেওয়ার পরে আমি যদি মুসলিম হিসেবে নিজেকে দাবি করি, তাহলে আমাকে মসজিদে গিয়ে জামাতে শামিল হওয়া এটা দায়িত্ব কি আমার, না মুয়াজ্জিন সাহেবের আবার আযান দেওয়ার পরে বাড়ি থেকে ধরে ধরে নিয়ে এসে জামাতের মধ্যে লোক বাড়ানো দায়িত্ব আমার? জামাতে যদি লোক কম হয় তাহলে মুয়াজ্জিন সাহেবকে যে 2-4 হাজার টাকা সম্মানী দেওয়া হয়, এটা কি কাটা হবে তো নাকি? যে আজকে ফজরের নামাজে 1000 লোক হয়, আজকে কেন জানি অর্ধেক লোক হয়েছে, বাকি অর্ধেক লোক আসে নাই, এটা দোষ তো মুয়াজ্জিন সাহেবের নাকি? দোষ কার? আমি আযান শুনেছি, আমার দায়িত্ব হচ্ছে মসজিদে গিয়ে জামাতে শামিল হওয়া। আমি যদি না যাই এ ব্যর্থতা আমার। ঠিক অনুরূপভাবে ইকরামুদ্দিন দিন প্রতিষ্ঠান, অনেকে বলে এই 80 বছর 82 বছর 84 বছর ধরে জামাত ইসলামী কাজ করতেছে, কই এখনো তো রাষ্ট্র গঠন, সরকার গঠন করতে পারলো না, এখনো তো ক্ষমতায় যেতে পারলো না, তার মানে এটা কি করতেছে? তাহলে আন্দোলনের কোনো ভুল আছে কিনা? এই প্রশ্ন মাঠে ময়দানে আছে কিনা? আমি সেই সব মুসলিম ভাইদেরকে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী শুধুমাত্র মুয়াজ্জিনের দায়িত্বটি পালন করে। বাংলাদেশ জামাত ইসলামী আযান দিচ্ছে, কিন্তু যদি এদেশের মুসলমানের ঘুম আমরা যদি ভাঙাতে না পারি, এর দায়িত্ব কিন্তু জামাত ইসলামী। কি ভুল বললাম? সম্মানিত ভাইরা, এজন্য আজকে সময় এসেছে। আপনারা জানেন যে এই যে বাংলাদেশ নামক ট্রেনটি বিগত 17 বছর যে জুলুম নির্যাতন, আমরা এগুলো সবাই সাক্ষী, এই প্রজন্ম সাক্ষী। এটি মূলত এই বাংলাদেশ নামক ট্রেনটি কিন্তু লাইনচ্যুত হয়েছিল 2006 সালের 28 অক্টোবর। লগি বৈঠার তাণ্ডব চালানোর মাধ্যমে বাংলাদেশকে একটি সুস্থ ধারার দেশকে অসুস্থ ধারায় প্রবাহিত করার জন্য যে ষড়যন্ত্র করা হয়েছিল তৎকালীন সময়ের বিরোধী দলীয় নেত্রী এবং বিগত স্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে 2006 সালের 28 অক্টোবরে লগি বৈঠা দিয়ে মানুষ হত্যা করার পরে এই শহীদদের কফিনের উপরে, লাশের উপরে নৃত্য করে বাংলাদেশকে কলঙ্কিত করা হয়েছে। কথা বলেন ঠিক? সম্মানিত ভাইরা, এই এর পরের ইতিহাসটা আপনাদের জানা। তারপরে পিলখানা হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এরপরে আপনাদের কি করা হয়েছে? আমাদের নেতৃবৃন্দকে বিনা কারণে, বিনা অপরাধে তাদেরকে কি নামে, কি মামলায় জানি প্রথম কি করা হলো, অ্যারেস্ট করা হলো? ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার কারণে। আপনি চিন্তা করেন, যে লোকগুলো সারা জীবন ধর্মের কথা বলল, যাদের জীবনের মিশন একজন করে দায়ী ইলাল্লাহ হিসেবে নিজেদেরকে পেশ করেছেন, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ,
শহীদ কামরুজ্জামান এনারা কি কোনো চাকরি করতেন? এনারা ব্যবসা করতেন। সেই ব্যবসা কি? সেই ব্যবসা হচ্ছে তিজারাতুন তুনজিকুম মিন আযাবিন আলীম। সূরা সফের মধ্যে যে ব্যবসার কথা বলা হয়েছে, যে ব্যবসা জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার ব্যবসা, যে ব্যবসা ছিল জান্নাতে যাওয়ার জন্য গ্যারান্টি হিসেবে যে ব্যবসা, সেই ব্যবসার তারা তো কি ছিল? সেই ব্যবসায়ী তারা ছিল। আর তাদেরকে কি করা হলো? ধর্মীয় অনুভূতিতে, যারা সারা জীবনটা ধর্মের কাজে ব্যয় করলেন, তাদেরকে আবার কি করলো? ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার নামে নিলেন। এরপরে বাকি ষড়যন্ত্র আপনাদের জানা আছে। আসলে সমস্যাটা সেটা ছিল না। সমস্যাটা প্রকৃতপক্ষে ছিল এখানে 35 শুদ্ধ যেসব ভাইরা আছেন, মুরব্বীরা আছেন, তারা হয়তো জানবেন যে 2001 থেকে 2006 সাল এই সময়টা ছিল 4 দলীয় জোটের সরকার ছিল। এই 4 দলীয় জোট সরকারের সময় বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে 2 জন মন্ত্রী প্রতিনিধিত্ব করেছিলেন। সেই সময় 60 জন মন্ত্রী ছিলেন। 60 জনের মধ্যে বাংলাদেশ জামাত ইসলামীর 2 জন মন্ত্রী ছিলেন। তারা হচ্ছেন একজন মাওলানা মতিউর রহমান নিজামী আর একজন আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। আপনারা জানেন এই 2 জন ব্যক্তি বাংলাদেশের এই 5 বছরে 3টি মন্ত্রণালয় পরিচালনা করেছিলেন। এই 3টি মন্ত্রণালয় পরিচালনা করার মাধ্যমে বাংলাদেশের জনগণের কাছে একদম আনাচে কানাচে, বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে এটি তাদের যে সুনাম সুখ্যাতি, তাদের যে সুশাসনের সুবাতাস বাংলাদেশে একদম সুঘ্রাণে পরিণত হয়েছিল। এবং বাংলাদেশের মানুষ মনে মনে প্ল্যান করছে, মনে মনে ভাবছে যে বাংলাদেশে এরকম শুধু 2 জন মন্ত্রী নয়, বাংলাদেশের যদি 60 জন মন্ত্রী এই 2 জন মন্ত্রীর মতো হতো, অথবা আগামী দিনে যদি এরকম 60 জন মন্ত্রী আমরা বাংলাদেশের মধ্যে উপহার দিতে পারি, তাহলে বাংলাদেশ থেকে দুর্নীতি পলায়ন করবে, বাংলাদেশ থেকে ঘুষ আর থাকবে না, বাংলাদেশে কোনো চাঁদাবাজি থাকবে না, বাংলাদেশটি প্রকৃতপক্ষে সোনার বাংলায় রূপান্তরিত হবে। যখন বাংলাদেশের আকাশে বাতাসে এরকম সুবাতাস হয়েছে মানে বলছে, ঠিক সেরকমই তৎকালীন বিরোধী দলীয় নেত্রী এবং আমাদের পার্শ্ববর্তী দেশ মনে করলো যে এবার যদি তাদেরকে ফেয়ার ইলেকশনের সুযোগ দেওয়া হয়, তাহলে আগামী দিনে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন আগামী দিনে সেটি বাস্তবায়ন হবে। এজন্য এই কাজ কোনোভাবেই হতে দেওয়া যাবে না। এজন্যই তারা 28 অক্টোবর তারপরে তো যা করতে যান। এজন্য প্রিয় ভাইরা আমার, আমাদের সেই 24শে জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের সেই তারুণ্যের তরুণ এবং যুবকরা, ছাত্র জনতা যে 24শে জুলাই বিপ্লবের মাধ্যমে এই বাংলাদেশকে আবার সঠিক লাইনে ফেরানোর জন্য চেষ্টা করছে। আজকে 2000-এর অধিক শহীদ হওয়ার বিনিময়ে, অসংখ্য হাত হারা, পা হারা, চোখ হারা, বন্ধুত্ব বরণ করার মাধ্যমে আমাদের এই বাংলাদেশকে নতুন ভাবে কিনতে হয়েছে, নতুন ভাবে ক্রয় করতে হয়েছে। কথা বলেন ঠিক না? আজকে যদি সেই শহীদ পরিবারগুলোতে আমরা যখন যাই, গিয়ে যখন তাদেরকে জিজ্ঞাসা করি, আপনি আপনার সন্তানকে হারিয়েছেন, আপনি আপনার স্বামীকে হারিয়েছেন, আপনি আপনার স্বজনকে হারিয়েছেন, হারিয়ে আপনি এখন কেমন আছেন, সেই সকল শহীদ পরিবারগুলো চোখের পানি টপ টপ করে ফেলে আর বলে, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। ওই শহীদ পরিবারগুলোকে, আহত বন্ধুত্ব বরণকারী ওই ভাইগুলোকে যখন জিজ্ঞেস করা হয়, আপনি এখন কি চান, আপনার এখন চাওয়া কি, শহীদ পরিবারগুলো কান্না বিজড়িত কণ্ঠে তাদের আকুতি এভাবেই তারা ব্যক্ত করে, আমরা এরকম একটি বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে নতুন করে আর কোনো স্বৈরাচারের আবির্ভাব ঘটবে না। আমরা এরকম একটি বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে কোনো বৈষম্যের ঠাঁই হবে না। আমরা এরকম একটি বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে আর কেউ অন্যায়ভাবে জুলুম করে বাংলাদেশের সাধারণ মানুষের অধিকারগুলো হরণ করবে, এরকম আর কোনো পরিবেশ আমরা বাংলাদেশে দেখতে চাই না। আজকে যখন সাধারণ মানুষের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন, আজকে হাটে বাজারে গিয়ে যখন সাধারণ মানুষকে যখন জিজ্ঞেস করবেন, আপনি 24শে জুলাই পরবর্তী, জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে আপনি কি চান, এখন আপনি কি চান, ঠিক একই ভাষায় জনগণ বলে। জনগণের ভাষা একই রকম, যে আমরা অনেক দেখেছি, আমরা নতুন করে আর কোন স্বৈরাচারকে দেখতে চাই না। আমরা অনেক দেখেছি, আমরা নতুন করে ওই আওয়ামী স্বৈরাচারের রূপ ভিন্ন কোন নামে আসুক, এরকম আমরা আর এই বাংলাদেশে হতে দেব না এবং এটা দেখতে
দেখতে চাই না। আমরা এরকম বাংলাদেশ চাই না যে এই বাংলাদেশে আবার নতুন করে চাঁদাবাজি হবে, নতুন করে টেন্ডারবাজি হবে, নতুন করে দখলবাজি হবে, নতুন করে পেশি শক্তি হবে, নতুন করে ভোট দখলের রাজনীতি বাংলাদেশে আবার নতুন করে শুরু হবে। এরকম বাংলাদেশ আমরা চাই না। এটা মাঠে ঘাটে সকল জনগণের কথা, ঠিক না ঠিক? সুতরাং এবারে সময় এসেছে, আপনারা জানেন আগামী দিনের সেই সময়কে পুনরুদ্ধার করার জন্য বাংলাদেশের সিস্টেমটাই হচ্ছে নির্বাচন, একটি সিস্টেম। এই নির্বাচনে যদি আপনি জয়ী হতে পারেন তাহলে বাংলাদেশের নীতি নির্ধারণী যে ফোরাম, জাতীয় সংসদ, পার্লামেন্ট, যেখানে আইন প্রণয়ন হয়, যে এমপিরা গিয়ে আইন প্রণয়ন করে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেই জায়গায় যদি আমরা লোক প্রেরণ করতে না পারি, সেই জায়গায় যদি আমরা আমাদের প্রতিনিধি যথাযথ যোগ্য প্রতিনিধি প্রেরণ করতে না পারি, আমরা মাঠে ঘাটে যতই চিল্লাই, যতই লাফালাফি করি, এ দিয়ে কি কোনো কাজ হবে? না। সুতরাং সেই সময় এসেছে, আপনারা ইতিমধ্যে জেনেছেন আপনাদের এই সন্তান, আপনাদের কারো ভাতিজা, আপনাদের কারো হয়তো ছোট ভাই ব্যারিস্টার মাহবুবুল আলম সালিমকে কুড়িগ্রামের এই 3 আসন উলিপুর আসন থেকে বাংলাদেশ জামাত ইসলামী তাকে মনোনয়ন দিয়েছে। তো এটা আপনাদের জন্য কি ভালো খবর, খুশি খবর? তো আপনারা নিশ্চয়ই জানেন আপনাদের এই সন্তানটি বিগত 15-17 বছরে তার জন্মভূমি, যেখানে সে জন্মগ্রহণ করেছে, যেখানে সে বেড়ে উঠেছে, যেখানে তার শৈশবকাল কেটেছে, যেখানে তার কৈশোরকাল কেটেছে, এই এলাকাতে বিগত 15-17 বছর তাকে আসতে দেওয়া হয়নি। বরং আপনারা জানেন তার উপরে যে জুলুম এবং নির্যাতন করা হয়েছে, এই জুলুম এবং নির্যাতনের কারণে তাকে দেশান্তরিত করা হয়েছিল। এই দেশান্তরিত করার মাধ্যমে তারা কি, তারা তো চেয়েছিল আল্লাহ রাব্বুল আলামিনের সেই ঘোষণা, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। তারা চেয়েছিল আল্লাহর এই নূরকে ফুৎকারে নিভিয়ে দিতে, কিন্তু আর আল্লাহ কি চেয়েছেন? তার নূরকে প্রজ্বলিত করবে। আমার মনে হয় আপনাদের প্রিয় সন্তান ব্যারিস্টার মাহবুবুল আলম সালিহি ঠিক সেরকম, তাকে যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনার্স করেছে, মাস্টার্স তাকে সেখানে করতে দেওয়া হয়নি। মাস্টার্স রাজশাহী বিশ্ববিদ্যালয়ে করতে দেয়নি, তো কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন জায়গায়, এমন বিশ্ববিদ্যালয়ে, এমন ইনস্টিটিউটে তাকে মাস্টার্স করেছেন যেটা বাংলাদেশের কোন র‍্যাঙ্কিং এর মধ্যে, বিশ্বের মধ্যে র‍্যাঙ্কিং এ অনেক হাই র‍্যাঙ্কিং এ সেই বিশ্ববিদ্যালয়ে অবস্থান করে, অর্থাৎ একটা ইন্টারন্যাশনাল মানের ইউনিভার্সিটিতে তাকে পড়ার সুযোগ করে দিয়েছেন। তো আলহামদুলিল্লাহ, তারা তো চেয়েছিল ঈদের খাল পিছন থেকে বন্ধ করতে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? সেই খালগুলো আরো বাড়িয়ে দিয়ে তার যোগ্যতাকে, তার মেধাকে আরো বিকশিত করেছেন। আপনারা নিশ্চয়ই জেনেছেন, দেখেছেন কিছুদিন আগে ব্রিটিশ পার্লামেন্টে 5 জনের আমিরে জামাতের নেতৃত্বে 5 জনের একটি প্রতিনিধি দল ব্রিটিশ পার্লামেন্টে গিয়েছিলেন। এই 5 জনের 5 জন ব্যক্তির মধ্যে আপনাদের প্রিয় সন্তান মাহবুবুল আলম সালিহি, তিনি কোন মানের, কোন মাপের আপনার সন্তান তৈরি করেছেন, আর সেই সন্তানকে সংগঠন আপনাদেরকে, সেই গোলাপটিকে আপনাদেরকে কিভাবে আপনাদের কাছে আবার আপনাদের বলে ফিরে দিতে চায়, এটা আপনাদেরকে বুঝতে হবে। সম্মানিত নেতা, আমি আপনাদেরকে শেষ করতে চাই এই কথা বলে যে মাহবুবুল আলম সালিহি, তার নির্বাচন মনে হচ্ছে আপনাদের নির্বাচন। এখানে কোন দল থাকবে না, কোন মত থাকবে না, ক্ষেত্রাই হচ্ছে তার জন্ম এলাকা। এখানে প্রতি ইঞ্চি মাটি, শিশু, আবাল, বৃদ্ধ, বনিতা সবাই এক বাক্যে, এক সুরে, এক কথা বলবে। শুধুমাত্র তারা ভোট নয়, বরং তারা কাজ করে, ওয়ার্ক করে, তার পক্ষে জনসমর্থন তৈরি করে গোটা উলিপুরের মধ্যে এই আলোড়ন তৈরি করতে হবে। আমরা অনেককে দেখেছি, আমরা এবার আমাদের প্রকৃত সন্তানকে আমাদের সেই পার্লামেন্টের মধ্যে পাঠাতে চাই। আমরা এক্ষেত্রে সবাই কাজ করতে পারবো ইনশাআল্লাহ।